এই তো এই তো এই তো তো বন্ধুরা দেখো বকফুল মা পারছে এখন বকফুলগুলো। দেখো বন্ধুরা ঠাম্মি আর আমি অনেক বকফুল পেয়েছি। নমস্কার বন্ধুরা, আমি প্রমতি, সবাইকে প্রমতি কিচেনে স্বাগত। আজকের আমি বকফুল গাছ থেকে পেরে বকফুলের একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। বকফুল রান্না করতে গেলে কিছু কিছু জিনিস বকফুল থেকে বাদ দিয়ে রান্না করতে হয়। আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দেখিয়ে দেব, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপি যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন, কারণ বকফুল শরীরের পক্ষে খুবই উপকারী। আর আজকের এই বকফুলের রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বা সন্ধ্যার চা কফির আড্ডাতেও খুব সহজে খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। তো এখন যাওয়া হচ্ছে বকফুল পাড়তে। তো সকালবেলা গ্রামের দেখতেই পাচ্ছ কি দারুণ একটা পরিবেশ, একদম শান্ত পরিবেশ। বকফুল আছে গাছে? হ্যাঁ, আমাদের দুটো গাছে বকফুল আছে। কেন বকফুলের বড়া খাবে নাকি শীতকালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকফুলের বড়া খাবো। এই শীতকালে খুব ভাল লাগে, সুন্দর লাগে, সুস্বাদু। এখন তো কেউ বকফুল চেনে না, তখন আমার ঠাকুরমারা শীতকালে বকফুলের বড়া করে গরম গরম খেতে খুব ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। আমার ঠাকুরমারা তখন শীতকালের দিনে বকফুলের বড়া খুব বানাতো, কুমড়ো ফুলের বড়া খুব বানাতো, আমাদের খেতে খুব ভালো লাগতো। বকফুল শরীরের পক্ষে খুব উপকারী, আমাদের খুব ভালো লাগে, আমরা সবাই মিলে খাই গরম গরম। আপনারা বকফুল বাজারে পেলে এইরকম কিনে নিয়ে এসে বানাবে, খাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা এখন চলো বকফুল পাড়তে যাচ্ছি। দাদু এবার সাইডে রাখছি, আছে গো, ঠিক আছে? হ্যাঁ ওই তো ফুল কোন গাছটা গো? ও ওই তো ফুল। ওই তো ওই তো ঝুড়িটা দাও, ঝুড়িটা দাও। না 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 না, তো কাকিমাদের দুটো গাছ, এই গাছটা খুবই বড়। তো মা দেখতেই পাচ্ছ ধরে নাড়া দিচ্ছে যেটুকু ফুল পড়ে। তো কি সুন্দর বকফুলগুলো ঝরে ঝরে পড়ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই বকফুল গাছটা খুবই বড়, সেই জন্য হাত পাওয়া যাচ্ছে না। তো কাকিমাদের আরেকটি গাছে যাব, সেই গাছটা একটু ছোট আছে, সেই গাছটাতে মনে হয় হাত বাড়িয়ে ফুল পাড়া যাবে। তো চলে যাবো এবারে সেই গাছটার কাছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে বাঁশ বাগান। এই তো আমার নিমরাতন। তো বন্ধুরা গ্রামের কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে, যেমন চারিদিকে পাখির আওয়াজ আর চারিদিকে সবুজে সবুজ। তো বন্ধুরা বকফুল গাছের কাছে চলে এসেছি। তো দেখো ওটা একটা বকফুল গাছ ছিল, এটা একটা বকফুল, এই বকফুল হয়ে আছে। এই দেখো বন্ধুরা বকফুল হয়ে আছে, এই বকফুল। তোমাদেরকে গাছটা ডালটা টেনে দেখাচ্ছি। এই ওখানে ওখানে যেটা নিয়ে এলে, এই তো দাদা দাদা, এই তো এই তো এই তো এই তো। তো বন্ধুরা দেখো বকফুল মা পারছে এখন বকফুলগুলো। দাদা 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 দাদা, তো মা এখন বকফুল পারছে। নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এই বকফুলের বড়া গরম গরম খেতে দারুণ লাগে। আরিতা আছে ওই তো উপরে আছে, ওইটা উপরে উপরে আছে, উপরে প্রচুর আছে, কিন্তু উপরে তো আমরা পারবো না পারতে, সেই জন্য মা চেষ্টা করছে যেটুকু পারা যায়। নাড়া বেরো না, পড়ে যাচ্ছে। পারবো না, পড়ে যাচ্ছে তো।
পড়ে তো যাবে। না 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 না, ধরো আমি ওটা করে নিচ্ছি। তো সকালে এখন বকফুল পাড়া হচ্ছে, ভাতের সাথে গরম গরম খেতে দারুণ লাগে। এখানে কোথায় একটা দেখতে বলুন, দেখো এখানে দেখো বন্ধুরা, ঠাম্মি আর আমি অনেক বকফুল পেয়েছি। এবার এই বকফুল দিয়ে বড়া হবে, তো বড়া হবে। তো বন্ধুরা ভিডিওতে এবার দেখতে থাকো। তো এখন বাড়িতে যাব, চলো বাড়ির দিকে যাই। তো এখন বকফুল পাড়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা সবাই। সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার বাড়িতে গিয়ে বকফুলের বড়া হবে। বাড়িতে গিয়ে বকফুলের বড়া হবে। তো বকফুল বাড়িতে নিয়ে চলে এসেছি, এবার বকফুলের রেসিপিটি তৈরি করব। তো আজ আমি বকফুলের মুচমুচে বড়া তৈরি করব। তো বন্ধুরা, এবার বকফুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বকফুলের কোন অংশটা বাদ দিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বকফুলের মাঝখানের এই অংশটাকে কেটে বাদ দিতে হবে, এটা শক্ত একটা ডাঁটি টাইপের। তো এটা ফেলে দিয়ে পরিষ্কার করে একে একে রেডি করে নেবো সমস্ত বকফুলগুলোকে। তো একে একে সমস্ত বকফুলের এই মাঝখানে অংশটা কেটে ফেলে দিয়ে চলে যাব নেক্সট স্টেপে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধুও থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে একটি বাটিতে পরিষ্কার জল নিয়ে বকফুলগুলোকে এরকম আলতো হাতে ধুয়ে নিয়ে রেখে দেবো অন্য একটি পাত্রে। বকফুলগুলোকে কিন্তু বেশি চটকে চটকে ধোবেন না, এইরকম আলতো হাতে জলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে কিংবা শীতের সন্ধ্যাতে এই রকম গরম গরম বকফুলের বড়া একবার ট্রাই করতেই পারেন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, বকফুলগুলোকে এক একে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বকফুলের বড়ার জন্য ব্যাটারটিকে বানিয়ে নেব। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিলাম। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1/2 কাপ পরিমাণ। দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ। দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণটাকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালো জিরেটা ব্যবহার করলে মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। সমস্ত উপকরণটাকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। প্রথমে কিন্তু একদম বেশি পরিমাণ জল দেবেন না, অল্প অল্প জল ব্যবহার করে আমাদের ব্যাটারটাকে রেডি করে নেব। এই বড়াটা ফ্লপি এবং ক্রাঞ্চি হওয়ার পিছনে আরও কিছু সিক্রেট টিপস আছে, সেটা কিন্তু ভিডিওর মাঝখানেই বলে দেবো, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই রকম অল্প অল্প জল ব্যবহার করে যদি আপনারা ব্যাটারটি তৈরি করেন, ব্যাটারটি কিন্তু প্রথম অবস্থায় খুব পাতলা হয়ে যাবে না, খুব দারুণভাবে তৈরি হবে ব্যাটারটি। মিশ্রণটিকে হালকাতে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা ব্যবহার করার পর আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা ব্যবহার করলে আমাদের বকফুলের বড়াটা খুব সুন্দর ফ্লপি হয়ে ফুলে উঠবে। তো বকফুলের বড়ার জন্য যে ব্যাটারটি তৈরি করা দরকার ছিল আমাদের, সেটা আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম তৈরি হবে, দেখুন দেখিয়ে দিলাম। এবার চলে যাব নেক্সট স্টেপে। তো এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা রিফাইন অয়েল। তেলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি আমি। তেলটা গরম হচ্ছে কিনা চেক করার জন্য আমি ব্যাটারে 3-4টে ফোঁটা এরকম তেলের উপর ফেলছি। যখন এরকম ফোঁটাটা তেলের উপর ভেসে উঠবে তখনই বুঝে যাবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে বকফুলগুলোকে একে একে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে এপিট ওপিট করে ডুবিয়ে নেওয়ার পরে গরম তেলের মধ্যে একে একে ভেজে নেব।
বকফুলগুলোকে যখন ব্যাটারের মধ্যে চুপাবেন তখন কিন্তু খেয়াল রাখবেন বকফুলের প্রতিটা পাপড়ির গায়ে যেন ব্যাটারটা খুব ভালোভাবে লাগে। এবার হালকাতে এই বকফুলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। সেম প্রসেসে একে একে বকফুলগুলোকে একে একে ব্যাটারের মধ্যে এপিট ওপিট চুপিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বকফুল গাছও দেখিয়ে দিলাম, বকফুল গাছটা কীরকম দেখতে হয়, আর বকফুল গাছ থেকে বকফুল পাড়াটাও দেখিয়ে দিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের এখনও পর্যন্ত কেমন লাগছে অবশ্যই করে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। বকফুলগুলোকে একে একে ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট করে বকফুলের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বকফুলের বড়াগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। শীতের সন্ধ্যায় কিংবা যে কোনো নিরামিষ দিনে এই গরম গরম বকফুলের বড়াটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বকফুলের বড়াগুলো যখন এইরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একে একে গরম তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো বকফুলগুলোকে খুব ভালোভাবে ঝাঁঝরির সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব। আর সেম প্রসেসে সমস্ত বকফুলগুলোকে একে একে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি সহ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এবার দেখুন বকফুলটা কতটা মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা, শব্দ শুনে বুঝতেই পারছেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।